বন্ধুরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি, সুস্থ আছি তোমাদের দোয়ায়। তো এই যে দেখো, রান্নাঘরটা আমার কি হয়ে গেছে, ধুলা পড়ে। তো এই যে এখন আমি এগুলা সব কিছু পরিষ্কার করে নেব। তো চিন্তা করতেছি যে আমার বন্ধুদের সাথে শেয়ার করি কি হয়ে গেছে। দেখো, বড় বড় জ্বালা না থাকলে কি অবস্থা হয়, আর না থাকলেও কি অবস্থা হয়। তো এই যে এখানে দেখো, এত বড় জ্বালানা। তো মনে করো এই যে এখন এদিক দিয়া ধুলাটা আসে, ধুলা পড়লে কোনো কিছুই ঠিক থাকে না। তো এগুলা মনে করো সপ্তাহে আমার 2বার পরিষ্কার করা হয়, করতে হয়। এগুলো চামিচগুলো এখানে বাটি এগুলা লাগে, সব নামায়া উড়া ধুরা করে থুয়া দেয়। এই পোলা পাইনগুলা গুছায় তো কোনো জিনিস রাখতে পারে না, তো আমারই গুছায় রাখতে হয়। ছোট ছোট চামিচগুলো একসাথে একখানে না রাখলে কোন চামিচ কোন দিকে রাখে না রাখে কিছুই পাওয়া যায় না। এগুলো সবই গুছায় গেছে আমার রাখতে হয়। তো বন্ধুরা, আমি আজকে রান্না বাড়া নাই, তো আমি আজকে ঘর দুয়ারগুলো গুছাবো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার সাথে তোমরা থাকো। তো বন্ধুরা, এই যে র্যাকটি আমি এখন ধুয়ে পরিষ্কার করে নেব। তো আজকে ঘরের কিছু জিনিসপত্র ধুয়ে নয়া পরিষ্কার করে নিতেছি। তোর একটা অনেক ময়লা হয়েছে, ময়লা কি অল্পই, কিন্তু সাদা জিনিস ভালো করে ধুয়ে না রাখলে পরিষ্কার থাকে না, সাদা জিনিস বেশি ময়লা হয়। তো আমি ভালো করে ক্লিন করে মেজে নিব। এগুলো ধুতে অনেক কষ্ট। এই যে জায়গায় জায়গায় কাজের ভিতরে এইগুলা ধুতে হয় ভালো করে পরিষ্কার করে। ফুলগুলো ফুলে ফুলে পড়ে গেছে। আর আমার ভিডিওটা যারা যারা দেখতেছো, দূর দূর বা সামনে কাছে থেকে যারাই দেখতেছো তোমরা, তো আমার ভিডিও থেকে, তো বন্ধুরা আমার এই যে র্যাকটা সুন্দর করে ধুয়ে নিব। র্যাকটা সাদা কালারের ময়লা পড়ে বেশি, তো এত ময়লা পড়ে নাই, তারপর আমি মনে করো কিছুদিন পর পরে আমি এটা পরিষ্কার করে ধুয়ে নিই। আর আমার ভিডিওটা যারা যারা দেখতেছো নতুন থাকলে এক্ষুনি একটি লাইক করে আমার পাশেই থাকো। আর আমার আগে বন্ধু বান্ধবরা যারা দেখতেছো তারাও লাইকটি করে ফেলো। আর যারা করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওটা দূর বা কাছে থেকে যারা দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। দেখো কি পরিষ্কার হয়ে গেছে গা। সাদা জিনিস যত ধুইবার, যত পরিষ্কার করবা, যতই রাখবা ততই ভালো পরিষ্কার হয়, দেখতে খুবই সুন্দর লাগে।
তো এই যে দেখো, এই যে ডইলা ডইলা ধুইতেছি ধাতু বাটা দিয়া। অত দেখো কতটা পরিষ্কার হয়েছে। এটা এইভাবেই পরিষ্কার ছিল, কিন্তু আমি কিছুদিন পর পরই ধুয়ে দেই। তো যে এখন আমি এগুলো সব গুছিয়ে রাখবো এখানে। আমার এটাও আরেকটা র্যাক, এটা সব কিছু ধুয়ে ঝরা দেই। আর এটার তো রাখি। আর এই যে এখানে আছে, এটার ভিতরেও সব কিছু বড় বড় হাঁড়ি পাতিল যা আছে সব ধুয়ে এখানে ঝরা দিই। তো এই যে আমি ড্রয়ারটা লাগাই দিতেছি। তো আমার এই ইটা প্লেটের পানি পড়ার, আর এটা হলুদ কেন, এটার ভিতরে জর্দার রং পড়ছিল তাই হলুদ হয়ে গেছে। আর আমি যেখানে কেকের কতটি আছে এখানে রেখে দিব। এগুলো সব সময় হাতের কাছে রাখতে হয়। ছোটোখাটো জিনিস মেহমান অতিথি আসলে তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে যাতে দেওয়া হয়, তাই এই তো আমার গুছানো হয়ে গেছে। এই একটা র্যাক, আর এই যে এখানে একটা আছে টুকটাক ছোটোখাটো জিনিসপত্র রাখার এই একটা র্যাক। আর এই যে ফুলদানিটা মুছে নিছি। আর এই যে এখানে এগুলো হয়েছে কলমি শাকের ডোকাগুলা, তো আমি এখানে রাখছি। চামিচগুলো গুছানো হয়ে গেছে, তো সব কিছু ধুয়ে দেয় নিছি। আমার সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে। আমার কাজ আমার একাই করতে ভালো লাগে, তো কেউর কাজ আমার পছন্দ হয় না। আমার নিজের কাজ নিজেই একা একা করতে ভালো লাগে। ঘর দুয়ার পরিষ্কার করতে করতে কোনো আর রান্না বাড়া হলো না, তো চিন্তা করতেছি আজকে আমি খিচুড়ি রান্না করব। তাই মুগ ডাল ভেজে নিতেছি। আর কীভাবে রান্না করব, তো তোমরা আমার সাথেই থাকো। এখানে আছে এই যে মুগ ডাল ভেজে নিব, আর সাথে দিব এই যে আলু। আর এই যে এখানে আছে এই যে মুরগির পাখনা গিলা কলিজি সব কিছু মিলিয়ে আমি খিচুড়ি রান্না করব। তো আমার সাথেই থাকো তোমরা। আমি তেলটা দিয়ে দিব। তো আমার পেঁয়াজটা লাল হলে আমার মশলাটা দিয়ে দিব। আমি গরম মশলাটা দিয়ে দিলাম, আলাম গরম মশলা। আর এখন দিয়ে দিব হলুদটা আমি একটু বেশি দিলাম, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ পরিমাণ মতন। আর একটু লাগলে পরে দিব। আর একটু পানি দিয়ে দিলাম কষানোর লেগে। আর এখানে তেজপাতা দিতে দিব, রসুন। তো এই যে এগুলো দিয়ে দিলাম। এখন আমি এটা কষাবো। কষানো হইলে তারপর আবার আমার চাল ডাল যা লাগে সব দিয়ে দিব, ঢেকে দিব। আর সাথে দিয়ে দিলাম আলু মশলা আছে, এটাও একটু দিয়ে দিব। যেখানে আমি চাউল ডাল দিই নেই, ডাল দিব। আর পোলাও ছিল দিয়ে দিলাম। আর এই যে মুরগির এই কষানো এইগুলা দিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমরা কে কে পছন্দ করো খিচুড়ি খাইতে? আর আজকে দেখো আবহাওয়াটা একেবারে, মনে করো ভিউটা অন্ধকার অন্ধকার, না আছে গরম না আছে শীত, কোনো কিছুই না। তাই আছে এই যে খিচুড়িটি রান্না করতেছি। এই সময়তে খিচুড়ি খাইতে খুবই ভালো লাগে। ও মাশাল্লাহ, আমার খিচুড়িগুলো হয়ে গেছে, খুবই সুন্দর লাগতাছে। তো
তো আলহামদুলিল্লাহ আমার খিচুড়িগুলি হয়ে গেছে। তো তোমরাও কমেন্টে জানাও কীরকম হয়েছে আর কে কে পছন্দ করো। তো বন্ধুরা, আমার ভিডিওটা দেখে ভালো লাগলে কোনো অংশ এক কোণা দেওয়া যদি কোনো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আর যদি আমার একটু ভুল ত্রুটি হয় তাহলে আমারে ক্ষমা দৃষ্টিতে দেখবা। আর মানুষ বলতেই ভুল ত্রুটি হয়, তো আমি জানি একটু না একটু কোনো দিকে ভুল হইতে পারে, তো তোমরা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবা। আর আজকের তো এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবার জন্য সবার দোয়া রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।